ভূত ছাড়ানোর নামে বালককে বেধড়ক মারধর ওঝার, আটক করে তদন্তে পুলিশ। ভূত ছাড়ানোর নামে এক বালককে গাছের ডাল দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল ওঝার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে গোপালনগর মামুদপুর এলাকায়। যুক্তিবাদী মঞ্চের কাছ থেকে খবর পেয়ে অবশ্য পুলিশ গিয়ে ওই বালককে রাতেই উদ্ধার করেছে। বুধবার যুক্তিবাদী মঞ্চের পক্ষ থেকে গোপালনগর থানায় ওই ওঝার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে এসেছে। পুলিশ ও যুক্তিবাদী মঞ্চের মাধ্যমে জানা গিয়েছে, বছর 15 ছেলে উৎপল সর্দার সম্প্রতি মাছ ধরতে গিয়ে পড়ে যায়। মাথায় আঘাত লেগে তার নার্ভের সমস্যা হয়। মাঝে মধ্যে চিৎকার চেঁচামেচি করছিল, ভুল বকছিল। মঙ্গলবার পরিবারের লোকেরা তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে কলকাতা রেফার করে। এরপর পরিবারের লোকজন কলকাতা হাসপাতালে না নিয়ে গ্রামে ফিরিয়ে নিয়ে যায়। মামুদপুরে অভিযুক্ত ওঝার কাছে নিয়ে যায়। অভিযোগ, তারপরেই ওই ওঝা ভূত ধরেছে এই কথা বলে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। এই খবর পেয়ে যুক্তিবাদী মঞ্চের লোকজন নহাটা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ যুবককে উদ্ধার করে নিয়ে আসে। যদিও ওঝা জানান ছেলেটা দোষ পেয়েছিল, ওকে ভূতে ধরেছিল, তাই ওকে ঝাড়িয়ে ঠিক করছিলাম। আগেও অনেক মানুষকে ভূতে ধরেছিল, আমি এভাবেই তাদের ঝাড়িয়ে ভূত তাড়িয়ে দিয়েছে। এখানে জানতে পারলাম একটা ওঝা একটা ছেলেকে মারধর করছে। সকালবেলা ছেলেটাকে আমার ঘরের পাশে পছন্দ ডাক্তার কাছে নিয়ে আসলো। পছন্দ ডাক্তার সাথে সাথে বনগাঁ হসপিটালে রেফার করলো। তার পরবর্তী সময়ে বনগাঁ হসপিটালকে আরজিগড় হসপিটালে রেফার করলো। তা না করে পাড়ার এক ওঝার কাছে নিয়ে এসে সে ওঝা মারধর করে ছেলেটাকে, নার্ভের প্রবলেম, ছেলের কোনো কিছু অবস্থাই নেই। সেই শোনার পরে আমরা দৌড়ে গিয়ে ছেলেটাকে ওখান থেকে প্রশাসনের সাহায্য নিয়ে আমরা ছেলেটাকে ওখান থেকে রেস্কিউ করি। ওই বালকের পরিবারের লোকজনকে এদিন বাড়িতে পাওয়া যায়নি, ছেলেকে নিয়ে কোথাও গিয়েছে। যুক্তিবাদী মঞ্চের সম্পাদক প্রদীপ সরকার বলেন, গতকাল রাতের ঘটনা। খবর আসে মামুদপুর গ্রামে এক ওঝা ভূত ছাড়ানোর নাম করে 15 বছরের একটি বালকের ওপর নির্মম অত্যাচার করছে। গায়ে গরম জল ঢেলে দেওয়া হচ্ছে। ছেলেটির স্নায়ু রোগের সমস্যা হয়েছে বলে জানতে পেরেছে। বনগাঁ হাসপাতাল থেকে ট্রান্সফার করলে বাড়িতে এনে স্থানীয় ডাক্তার দেখায়। তিনিও কলকাতা নিয়ে যেতে বলেছিলেন। তা না করে বাড়ির লোকজন বাচ্চাটির ওপর অমানবিক অত্যাচার চলছিল। আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই। পুলিশ তৎপরতার সঙ্গে বাচ্চাটিকে উদ্ধার করেছে। বাচ্চার জীবনটা বাঁচিয়েছে পুলিশ। আমরা আইনত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছে। নির্মম অত্যাচার করছে, তাকে মারধর করা হচ্ছে, গায়ে গরম জল ঢেলে দেওয়ার মতন খবর রয়েছে আমাদের কাছে। আমরা মনে করি যে একটা অত্যাচার চলছে বাচ্চা বয়ে, ভূত ছাড়ানো নাকি ভূত। আমাদের কাছে খবর বাচ্চাটা আরজিগড় হসপিটালে ট্রান্সফার হয়েছে বনগাঁ হসপিটাল থেকে। তাকে স্নায়ুগত রোগ যেটা হচ্ছে বয়স সন্ধিকালে হয়ে থাকে, এই কারণ হতে পারে। সেই জন্যেই হচ্ছে তাকে ট্রান্সফার করে, কিন্তু ট্রান্সফার করে রুগীর আত্মীয় স্বজন বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে এসে সকালবেলা একটা লোকাল যে কোয়াক ডাক্তার, তাকে দেখায়। কোয়াক ডাক্তারও বলে আরজিগড়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আরজিগড় কাছে না নিয়ে গিয়ে মামুদপুরে গ্রামে উত্তরা হচ্ছে সাধু বলে এক নাম, তার বাড়িতে যায়। তার বাড়িতে গিয়ে এই ঝাড়পোস্ট চলে এবং অমানবিক অত্যাচার। আমরা নহাটা আউটপোস্টে খবর দিই। অত্যন্ত তৎপরতার সহিত বাচ্চাটাকে রিকভারি করে এবং খুব অভিনন্দনযোগ্য আছে। পুলিশ বাচ্চাটার জীবনটা বাঁচিয়ে দিয়েছে। নহাটা আউটপোস্টের পুলিশ আমরা অভিযোগ করেছি। আমরা এই ধরনের কেস, যারা ওঝারা সাপে কাটার নামে ট্রিটমেন্ট করে, তার ভূতে ধরার নামে, এটা একেবারে অবৈজ্ঞানিক পদ্ধতি। আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছি। Amor.